বঙ্গোপসাগরের বুকে রোহিঙ্গা ভর্তি একটি নৌকাকে আটক করল উপকূলরক্ষী বাহিনী। রবিবার 24শে ডিসেম্বর রোহিঙ্গা ভর্তি এই নৌকাটিকে আটক করেন উপকূলরক্ষী বাহিনীর জওয়ানরা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের শহীদ দ্বীপের কাছে এই রোহিঙ্গা ভর্তি নৌকাটিকে আটক করে উপকূলরক্ষী বাহিনী। নৌকাটি বাংলাদেশ থেকে 14-15 দিন আগে রওনা দিয়েছিল ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে। পুলিশ সূত্রে খবর, ওই আটক করা নৌকাটিতে মোট 142 জন রোহিঙ্গা ছিলেন, যার মধ্যে মহিলা ও শিশুদের সংখ্যাই বেশি। সন্দেহ হওয়ায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের শহীদ দ্বীপের কাছে নৌকাটিকে আটকায় উপকূলরক্ষী বাহিনী। এরপরই ধরা পড়ে সকলে। বাংলাদেশ থেকে কমপক্ষে 14 থেকে 15 দিন আগে রওনা দেওয়া রোহিঙ্গা ভর্তি নৌকাটির গন্তব্য ছিল ইন্দোনেশিয়া। পুলিশ এমনটাই জানাচ্ছে। তবে একসঙ্গে এইসব রোহিঙ্গাদের ভারতের আন্দামানের এত কাছ দিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি কপালে চিন্তার ভাঁজ ফেলেছে উপকূলরক্ষীদেরও। তাহলে কি এর নেপথ্যে রয়েছে কোনো নাশকতার ছক? ভারতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের ছকও উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা? রবিবার সকালে এই পোর্ট ব্লেয়ার পুলিশ কন্ট্রোলে খবর আসে, আন্দামানের শহীদ দ্বীপের কাছে একটি সন্দেহভাজন নৌকোর গতিবিধি লক্ষ্য করা গিয়েছে। এই তথ্য পেয়েই ঘটনাস্থলে রওনা দেন উপকূলরক্ষী বাহিনী, নৌবাহিনী, মেরিন পুলিশ সহ একাধিক নিরাপত্তা এজেন্সির আধিকারিকরা, জওয়ানরা। নৌকায় থাকা 142 জনের মধ্যে 47 জন মহিলা, 59টি শিশু ছিল। জানা গিয়েছে, নৌকাটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় সেটিকে শহীদ দ্বীপের কাছে নিয়ে আসা হয়। এরপর সকলকে নৌকা থেকে নামিয়ে পোর্ট ব্লেয়ারের অস্থায়ী আশ্রয় শিবিরে রাখা হয়। গোটা বিষয়টি জানানো হয় কেন্দ্রীয় সরকারকে। কেন্দ্রের থেকে নির্দেশিকা জারি হলেই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এর আগেও 2023-এ এভাবেই একটি রোহিঙ্গা ভর্তি নৌকা নিকোবর দ্বীপে পৌঁছেছিল। সেটিরও গন্তব্য ছিল ইন্দোনেশিয়া। খারাপ আবহাওয়ার কারণে নৌকাটি সেবার থেমেছিল নিকোবর দ্বীপে। আর এবার যান্ত্রিক গোলযোগের কারণে শহীদ দ্বীপের কাছে নৌকাটি চলে আসে। কিন্তু এত সংখ্যক শতাধিক রোহিঙ্গা মুসলিমকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেটা কিন্তু স্পষ্টভাবে একটা জানা গিয়েছে। কিন্তু তারপরেও প্রশ্ন উঠছে যে ভারতের এত কাছ থেকে তাদেরকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য কি? সত্যি কি যান্ত্রিক গোলযোগ হয়েছিল বা যান্ত্রিক ত্রুটি হয়েছিল সেই কারণে এই পরিস্থিতি, নাকি এর নেপথ্যে অন্য কোনো ছক ছিল, কোনো রকম নাশকতার একটা ছক ছিল? সাধারণত ভারত সরকারের যে অবস্থান, সেই অবস্থান হচ্ছে রোহিঙ্গাদের জায়গা দেওয়া হবে না। তো ভারত সরকারের পাশাপাশি বিভিন্ন দেশের সরকারও রোহিঙ্গাদের প্রতি কঠোর অবস্থান নিয়েছে, যদিও বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। এবারে সমস্যা হচ্ছে যে রোহিঙ্গারা যদি আশ্রয় পেতে থাকে বিশেষভাবে বিভিন্ন জায়গায়, তাদেরকে আশ্রয় দেওয়া সেটা একরকম, কিন্তু ইন্টেলিজেন্স যে রিপোর্ট, সেই রিপোর্টে এটা দেখা গিয়েছে যে এই রোহিঙ্গাদের পরবর্তী সময় যারা আশ্রয় নিচ্ছে, রোহিঙ্গারা যারা বিভিন্ন দেশে আশ্রয় নিচ্ছে, তারা পরবর্তী সময়ে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত হচ্ছে এবং তার জেরে সেই দেশের যারা নাগরিক তাদেরকে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, তারা এই প্রবলেমগুলো ফেস করছে। এবারে একটা বিষয় এখানে বলবো, তার কারণ হচ্ছে গিয়ে বাংলাতেও রোহিঙ্গাদের নাকি একটা বিস্তার হচ্ছে। একথা আমি বলছি না বা আমরা বলছি না, একথা কয়েকদিন আগেই সর্বসমক্ষে জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি অভিযোগ করেছিলেন যে ভোটের রাজনীতির জন্য রাজ্যের সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রোহিঙ্গা মুসলমানদের বাংলায় জায়গা করে দিচ্ছে, তাদের ভোটার কার্ডের ব্যবস্থা করে দিচ্ছে। কিন্তু যদি এটা সত্যি হয়, যদি একজনও রোহিঙ্গা বা তার পরিবার তাদেরকে যদি ভোটার কার্ড করে দেওয়া হয়, তাহলে সেটা আগামী দিনের জন্য পশ্চিমবঙ্গবাসীর জন্য সেটা যথেষ্ট উদ্বেগের, যথেষ্ট চিন্তার। কারণ ইন্টেলিজেন্সের যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু চিন্তা ধরাচ্ছে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে যেখানে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে, সেই সমস্ত দেশে রোহিঙ্গারা কী উৎপাত তৈরি করেছে সেটা সবাই আশঙ্কা করছেন ইন্টেলিজেন্স রিপোর্টের ভিত্তিতে। তো এর জেরে কি হতে চলেছে এবং ভারতের পরবর্তী পদক্ষেপ কি হয় সেটা অবশ্যই দেখার মতন বিষয় হবে। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা। আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি।